এসেছি এখন এরপালা দিলেপাড়া বুথে। আমি সকাল থেকে বুথে বুথে ঘুরছি সব জায়গায় কোথায় কিরকম ভোট হচ্ছে। তো এখানে এসে দেখলাম যে একদম বুথ কেন্দ্র যেখানে তার সামনেই হচ্ছে যে বিজেপির যারা একদম গেটের মুখে ক্যাম্পেনিং করছে। তো আমি ভিতরে যেয়ে বললাম যেটা নিয়ম সেটা তৃণমূল হোক কিংবা বিজেপি হোক, ঠিক আছে, যেটা নিয়ম সবার জন্য প্রযোজ্য, 100 মিটারের মধ্যে থাকা চলবে না। তো কেন্দ্রীয় বাহিনী যারা ছিলেন তাদেরকে আমি বললাম যে এখান থেকে সরিয়ে দিন। তো সেই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওরা আমাকে তেড়ে আসছে, অকথ্য ভাষায় গালাগাল করছে। একজন তো সোজা দেখিয়েই দিল যে গলাটা কেটে দাও, এইরকম সব। এখানে তো সিআরপিএফ ছিল, বলেছেন সিআরপিএফকে? হ্যাঁ বলেছি। কি বলছেন? কোনো পদক্ষেপ নিচ্ছে? সেরকম ভাবে কোনো পদক্ষেপ নিতে দেখতে পাচ্ছি না। মানে সিআরপিএফ কে একটা গাফিলতি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই গাফিলতি। ওনারা কিছু বুঝতেও পারছেন না, ভাষাও বুঝতে পারছেন না, একদম পুরোটাই গাফিলতি। অভিযোগ করছি যে আপনারা বুথের প্রায় 100 মিটারের কাছাকাছি ক্যাম্পেনিং করছেন, এরকম একটা অভিযোগ করছে। অ্যাকচুয়ালি ম্যাডাম এসে যেটা দেখলো, অ্যাকচুয়ালি আমরা 100 মিটারের মধ্যে নয়, আমরা 100 মিটার থেকে 150 মিটার দূরে বসেছিলাম, যেগুলো ক্যাম্পেনিং হয় 2-5 জন মিলে বসেছিলাম। তো ম্যাডাম এসে যখন বুথ কেন্দ্রে ওনার দলবল নিয়ে এসেছিলো, উনি এসে দলবল নিয়ে বুথ কেন্দ্রের ভিতরে প্রবেশ করছিল। তো সেইটা দেখার জন্য আমরা দেখতে পেয়ে আমাদের ছেলেরা চলে আসে এখানে যথারীতি, যে উনি কেন বুথ কেন্দ্রে ঢুকবেন ওনার দলবল নিয়ে। উনি একা ঢুকতে পারেন সেটা আমরা জানতাম, কিন্তু উনি ওনার দলবল নিয়ে ঢুকেছিল। তো যার জন্য সেটাকে আটকানোর জন্য আমরা সবাই এসেছিলাম। তো সবাই আসার পরে ম্যাডামকে বলা হলো যে আপনি একা যেতে পারেন, কিন্তু সবাই যেতে পারেন না। ম্যাডামকে বলার পর ম্যাডাম তারপরে আমাদেরকে বলে যে না, আমরা আমাদের দলবল নিয়ে ঢুকবো, তোমাদের কিছু করাতে গেলে করুক। তারপরে একটা উত্তপ্ত হয়। তো আমরা আমাদের ছেলেদেরকে বোঝাই যে ঠিক আছে, এখানে ফোর্স আছে, ফোর্স যেটা ভালো বুঝবে করবে। তো আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা সরে চলে আসি। এই হচ্ছে লাস্ট। এই যে তৃণমূল প্রার্থী অভিযোগ করছে যে আপনারা 100 মিটারের মধ্যে ক্যাম্পেনিং করছেন, এটা কতটা যুক্তি? না, আপনাদের ক্যামেরা আছে নিশ্চয়ই, আপনারা দেখে নিন আমাদের ক্যাম্পেনিং কোথায় চলছে। আজকে দেখুন আপনার কাছে ক্যামেরা আছে, আপনি নিশ্চয়ই দেখাতেও পারবেন যে 100 মিটার কত দূরে হয়। আমার তারপরেই ক্যাম্পেনিংয়ে সেখানে ছিলাম। 100 মিটারের মধ্যে আমরা ছিলাম না, কারণ এখানে র্যাপো আছে, র্যাপো টহল দিচ্ছে যে আমরা 100 মিটারের মধ্যে নেই। আপনার নাম? কেউ অজুহাত দিলে সেটা তো মেনে নেওয়া যায় না, মিথ্যে কথা বলছে উনি। অভিযোগ করছে তৃণমূল প্রার্থী, উনি ভয় পাচ্ছে, উনি বুঝতে পেরেছেন যে ঘাটাল সহ গোটা পশ্চিমবাংলায় বিজেপি আসতে চলেছে, সেই জন্য বিজেপির নামে বদনাম করছে, নিজের দায়টা নিচ্ছে না। তো সেই জন্য বলবো ওনার পায়ের তলা মাঠে নেই, এতদিন পর্যন্ত যা বলেছে মিথ্যে, আজকেও ওনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা মানুষের রায়কে মাথায় পেতে নেবো, তাই আমরা জনগণের উপর রায় ছেড়ে দিয়েছি। আমরা কোথাও রিগিং করিনি, কোথাও ছাপ্পা দিইনি, এর আগেও করিনি, এখনও করিনি। উনি ভয় পাচ্ছেন বলে এটা করছে।